107, 116 আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার এই কেসটা হয়। এই সোনারপুর থানার এই কেসটা যখন হয় এবং যখন তার নোটিশ আসে এবং সেই নোটিশটা যাদের বিরুদ্ধে করা হয়েছিল তারা আমার কাছে যখন নিয়ে আসে, আমি তখন ম্যাটারটা শুনি এবং তার পরের দিন যখন জামিন করতে যাই, জামিনটা হয়, তখন আরও গল্প শুনি। সেই গল্প শুনে আমার যেটা মনে হলো যে এই বিষয়টা আমরা আমাদের মধ্যে আলোচনা করে নিতে পারি, কোনো থানায় বা কোথাও না গিয়ে। বিষয়টা হচ্ছে যে এরা হচ্ছে পরিবারের দুই ভাইয়ের সম্পত্তি বন্টন নিয়ে, মানে আমি এখানে সম্পত্তি নেব, তুমি ওখানে সম্পত্তি নাও, তুমি এই জায়গায় থেকে নাও, আমি ওই জায়গায় থেকে নিই। এই যে সম্পত্তি ভাগ বা বন্টন, কে কোথার থেকে নেবে না নেবে, সেটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা তৈরি হয় এবং সেই বচসা ঘিরে একজন থানাতে একটা জিডি করে। জিডি যখন করছে তাহলে আর একজনের বিরুদ্ধে করছে, তাহলে দুই পক্ষ যখন হচ্ছে তখন জিডিটা ভ্যালুয়েবল এবং সেই জিডি পরবর্তীকালে থানা দুজনের এগেনস্টে কেস করে দেয়। মানে এখানে স্টেট হয়ে যাচ্ছে পার্টি এবং এরা দুজন হয়ে যাচ্ছে পার্টি, দুই ভাই। অনেক সময় আমরা কি দেখি যে 107 করেছে কারা, আমি ওর বিরুদ্ধে করেছি, এখানে থানা দুজনের বিরুদ্ধে করেছে 107 এবং 116। এখন জিডি একজন করতে গেছিল কিন্তু দুজনের বিরুদ্ধে এখন কেস হয়ে গেছে, দুই ভাইয়ের বিরুদ্ধে। ইতিমধ্যে তাদের কাছে আমরা যে ম্যাটারটা জানলাম যে তাদের পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে যে বচসা তৈরি হয়েছিল, একে অপরের মধ্যে যে বিবাদ তৈরি হয়েছিল, সেই বিবাদকে ঘিরে এই কেস। তাহলে এই বিবাদ তারা বাড়িতে মিটিয়ে নিতে পারত নিজে একে অপরে আলোচনা করে, কিন্তু সেই বিবাদ একে অপরে আলোচনা করে সেটা মেটায়নি এবং পরবর্তীকালে সেটা কেস হয়ে গেছে। যখন কেস হয়ে গেছে তো গেছে, তারপর যখন নোটিশ হয়ে জামিন হয়, তারপরে কিন্তু এরা বলছে আমাদের ভুল, আমরা নিজেরা যদি এটা বসে মিউচুয়াল করে নিতাম তাহলে আজকে আমাদের এই সমস্যাটা হতো না। দেখুন, একটা বিষয় পরিষ্কার, কোনো সমস্যা হলে থানায় যাব না, কোর্টে যাব না, কোনো অফিসে যাব না, এটা আমরা বলছি না। যে কোনো সমস্যা হলে আগে নিজেদের চেষ্টা করা উচিত মিটিয়ে নেয়, তারপর তো থানা কোর্ট সবই আছে। এমনকি পাড়ার সদস্য থেকে গ্রাম পঞ্চায়েত, তারপরে এখন যারা নির্বাচিত প্রতিনিধি তাদের কাছেও যাওয়া যায়। তো এগুলো আমরা বেসিকভাবে নিজেদের সমস্যার সমাধান করতে পারি। এখন প্রশ্ন যে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ বা আমাদের সারা বিশ্বে সম্পত্তি বিবাদ হয় না এরকম কোনো জায়গা নেই এবং পারিবারিকের সম্পত্তি বিবাদটা সবচেয়ে বেশি হয়। পারিবারিক মানে ও এক কাটা কম নিল, আমি এক কাটা বেশি নিলাম, বা আমার হাঁস মুরগি ওর ওখানে গেছে তাই নিয়ে গণ্ডগোল, সেটাকে সুন্দর করে সাজিয়ে কেস করে দেওয়া, বা ওর গরু ছাগল আমার সম্পত্তির উপরে উঠে আসা, এটাকে ঘিরে একটা বিবাদ তৈরি হলো এবং সেটাকে সুন্দর করে গুছিয়ে কেস করে দেওয়া, বা সম্পত্তি বন্টন নিয়ে, বা ভাই বোনের মধ্যে বচসা হচ্ছে কি না, কে কোথা থেকে সম্পত্তি নেবে না নেবে সেগুলোকে কেন্দ্র করে। তো এই যে নিজেদের সম্পত্তি নিজেরা বসে মিটিয়ে নিলে হয়, যে কেউ না কেউ দাদা ভাই বোন পিসি এরকম সম্পর্কে তো অবশ্যই হবে, পরিবার মানে এই সম্পর্কটা থাকবে। তাহলে নিজেদের মধ্যে যদি আমরা মিটিয়ে নিই, তো
যদি কম বেশি হয় তো নিজেদের মধ্যে হচ্ছে, বাইরের লোকের তো হচ্ছে না। যদি কোনো দাদা এক টুকরো জায়গা বেশি নেয়, কেউ এক টুকরো জায়গা কম নেয়, তো কে নিল সেটা? নিজেদের মধ্যে নিল, নিজেদের দাদা ভাই বোন পিসি এরাই নিল, বাইরের লোক তো নেয়নি। তাহলে সমস্যা সমাধান আমাদের কাছে রয়েছে। তো ওই ব্যক্তিকে আমি একটা পরামর্শ দিলাম এটাই, যে আপনাদের সমস্ত জায়গাটা আপনারা নিজেরা একটা বসে আলোচনা করুন, কে কোন জায়গায় নেবে না নেবে সমস্ত কিছু। দেখবেন প্রথম বসাতে হয়তো সমস্যার সমাধান হবে না, আরও আপনারা বসুন, বারবার বসে দেখবেন ব্যাপারটা মিটে যাবে। তো আমাদের এই ব্লক কেন, ক্যানিং ব্লক কেন, সোনারপুর ব্লক কেন, এটা বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কেন, উত্তর চব্বিশ পরগনা জেলা কেন, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে, ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ নিজেরা বসে নিজেদের সম্পত্তির যে বিবাদ বা যে সমস্যা, সে সমস্যার সমাধান অবশ্যই করতে পারে। কোনো জটিল কোনো ব্যাপার না, নিজেদের সমস্যার সমাধান করা এবং সেই সমাধানকে এনজয় করা, এটা একটা আনন্দের ব্যাপার। থানা পুলিশ কোর্ট সবই আছে, সবই যাওয়া যাবে, কিন্তু ট্রাই করো আগে নিজেরা সম্পত্তি নিজেরা সমানভাবে বন্টন করে নেয়।